আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আচ্ছা, এখানে যে ফ্লাওয়ার ভাসটা আছে গোল্ডেন হোয়াইট কালারের, এটা সম্পর্কে একজন আপু জানতে চাচ্ছিলেন। এটা নিউ মার্কেট থেকে কিনেছি। তো ফ্লাওয়ার ভাসটা দেখে হঠাৎ মনে পড়ে গেল। ভাবলাম যে কমেন্টে রিপ্লাইটা দিয়ে দেই, নয়তো পরে ভুলে যেতে পারি। যাই হোক, আজকের ব্লগটি শুরু করলাম হেলদি চা খাওয়া দিয়ে। এই জিনিসটা খাওয়ার জন্য আমি জাস্ট বিকেলে সময় পাই। আর সেই সময়টা আমার হচ্ছে একদমই এনার্জি থাকে না যে ১ কাপ চা বানিয়ে নিয়ে বসবো। সারাদিন কাজ করার পর ওই সময়ে মন চায় আমি এমনিতেই বসে থাকি। আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। সো যার কারণে দেখা যায় মোস্ট অফ দ্য ডেই এই গ্রিন টি খাওয়াটা মিস হয়ে যায় আমার। এই বক্সটা কিনেছিলাম শুধু ফিঙ্গার রিং রাখার জন্য। কিন্তু দেখেন রিং এর পাশাপাশি আরো কত কিছু এসে বসে আছে। অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার সময় তো মানে যেটা যেখানে থাকে সেখান থেকে সুন্দর মতো নিয়ে পরে বের হই। কিন্তু বাসায় ব্যাক করার পর সেগুলো আবার জায়গা মতো রাখবো, এই জিনিসটা মানে আমার হয় না। দেখা যায় যেখানে খালি পাই ওইখানে হচ্ছে ঢুকিয়ে রেখে দেই। পরে আবার কোথাও যাওয়ার সময় ওই জিনিসগুলো আমি আবার খুঁজে পাই না। মানে এগুলোই চলতে থাকে। তো ভাবলাম যে আজকে এগুলো একটু গুছিয়ে রাখি। আর আমি মানে কোথাও থেকে ব্যাক করার পর মেকআপ তুলতে হবে, এই জিনিসটা এত বিরক্ত লাগে যার কারণে আমি কোনো মেকআপই করি না। সানস্ক্রিনের যে বিবি ক্রিমটা থাকে অলওয়েজ সেটা ইউজ করি আমি। যেন আমার হচ্ছে এসে ঘষে, ঘষে মেকআপ তুলতে না হয়। প্লাস কোনো আইলাইনারও লাগাই না। একটু মাস্কারা আর লিপস্টিক। দ্যাটস ইট। মানে এগুলো দিয়েই হচ্ছে আমি বাইরে বের হয়ে যাই। সবসময় এই কাজ করি। তো যাই হোক, এই স্নেক রিংটা আমি রাখার জায়গা পাচ্ছিলাম না যেহেতু একটু সাইজে বড়। তো জায়গা করে এখন এখানে রেখে দিলাম। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোও গুছিয়ে রাখতে হবে। একটা সময় ছিল এই ডিম চিতইটা খেতে হলে উইন্টারের জন্য ওয়েট করতে হতো। কিন্তু এখন আর ওয়েট করতে হয় না। সারা বছরই যখন মন চায় তখনই এটা খাওয়া হয়। আমাদের এলাকায় অলওয়েজ পাওয়া যায়। আর বেসিক্যালি আমার মানে তেমন একটা অলওয়েজ খেতে ইচ্ছে করে না। কিন্তু আরএম এর এই ডিম চিতইটা এত পছন্দ, তার প্রায় সময় খেতে ইচ্ছে করে। আর সে প্রায় সময়ই নিয়ে আসে। তো যখন অফিস থেকে ব্যাক করার সময় আমাকে কল না দেয়, তখনই আমি বুঝতে পারি যে কিছু একটা হয়তোবা সে সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে, যার কারণে কল দেয়নি। তো সেদিন দেখলাম বাসায় ব্যাক করার সময় এই ডিম চিতইটা নিয়ে এসেছে। তো ওইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। আচ্ছা, এবার এই ক্যানিস্টার সেটের কথা বলি। লাস্ট ভ্লগে ২ জন আপু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন, এগুলো কোন জায়গা থেকে কিনেছি। এগুলো হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছি। আর দামটাও বলে দেই ৳২৫০০ নিয়েছিল। এখন হচ্ছে চা বানাচ্ছি। সন্ধ্যার চা তো আরেম বানায় সবসময়। কিন্তু কেন জানি আজকে মনে হলো চাটা আমিই বানাই। আর হ্যাঁ, আমার এই চা কিন্তু অনলাইন, অফলাইন ২ জায়গাতেই অনেক বেশি ফেমাস। বাসার সবাই তো পছন্দ করেনি। ইভেন আমি যখনই চা বানাই তখনই দেখা যায় যে ভিডিও শেয়ার করি। তখনই কোনো না কোনো আপু বলেন যে, "আপনার চা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে।" যেমন লাস্ট বার যখন দেখালাম তখন লাবণী আপু আর লাভলি আপু ২ জনের নামই এল দিয়ে। তো ওনারাও বলছিলেন যে, "চায়ের কালারটা খুব সুন্দর এসেছে।" সো আজকে এই যে চা বানালাম আপু ২ কাপ আপনাদের ২ জনকে আমি ডেডিকেট করলাম। আপনাদের নাম নিয়ে ২ কাপ চা খেয়ে নিবো আজকে আমরা। আর হ্যাঁ, লাভলি আপু, আমি কিন্তু জানতাম না যে আপনি অলরেডি খোঁচা খেয়ে এসেছেন। যদি জানতাম তাহলে আর এক্সট্রা করে খোঁচা দিতাম না। আপনি অ্যাকচুয়ালি আমার কাছে ইনাম চেয়েছিলেন। তো ভাবলাম যে কি দেয়া যেতে পারে। তো ইনাম হিসেবে আমি আপনার কমেন্টটা পিন করেছিলাম। কিন্তু পরবর্তীতে আপনি যে রিপ্লাই দিলেন সেটা শুনে মানে হাসিও পেয়েছি আবার খারাপও লাগলো। বাই দ্য ওয়ে, আপনি যে কারণে ইনজেকশন নিয়েছেন দোয়া করি আর আশা রাখি আপনার সেই সমস্যাটা যেন সলভ হয়ে যায়। তো এই তো এখন হচ্ছে আমরা আমাদের চাটা এনজয় করছি। আর প্রতিবারই চিয়ার্স করতে ভুল হয় না। কম করে আদা রসুন ব্লেন্ড করলে
আবার সেটা এত দ্রুত শেষ হয়ে যায় যে কি বলবো। কিছুদিন আগে ২৫০ গ্রাম আদা আর কিছু রসুন আনিয়েছিলাম। ওইগুলো ব্লেন্ড করেছি। মানে কম করে আনলে হয় কি একটু সময় কম লাগে ক্লিন করতে, ব্লেন্ড করতে। তো ইজি হয় আরকি। এর জন্য কম করে আনি। আমি শুধু রোজার আগেই বেশি করে আদা রসুন একবারে এনে তারপর হচ্ছে কেটে এগুলো ব্লেন্ড করে রাখি যেন কুরবানির ঈদ পর্যন্ত আমার মানে হয়ে যায়। কিন্তু তারপর সারা বছর দেখা যায় অল্প, অল্প করেই আনি। কারণ একবারে এত কষ্ট করে আমার কাটতে ইচ্ছে করে না। কিন্তু এত দ্রুত শেষ হয়ে যায় যে আবার কিছুদিন পরই আনতে হয়। যেমন এই যে আবারও আমাকে আদা রসুন এনে ব্লেন্ড করতে হলো। আচ্ছা, লাস্ট ব্লগে বেশ কিছু আপুই বলছিলেন যেমন আইরিন ইভা, তারপর হচ্ছে রূপালী আপু, আরো বেশ কিছু আপু বলছিলেন যে ক্লিন রাখার পরেও অনেক তেলাপোকা হয় কিচেনে কিংবা বাসায়। সো আমি যে জেল আর স্প্রেটা দেখিয়েছি আপুরা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের বাসা থেকেও তেলাপোকা হাওয়া। কারণ হাসিনা খাতুন আইডি থেকে আপু আমাকে বলছিলেন যে আপু এই জেল ইউজ করে অনেক উপকৃত হয়েছেন এবং উনি আমাকে থ্যাংক ইউ দিয়েছেন। সো আপনারা ইউজ করে দেখবেন। আর এই জেলটা হচ্ছে আমি ডিসিসি থেকে নিয়েছি। আই থিংক আপনারা বাজারের যেকোনো বড় গ্রোসারি শপে কিংবা সুপার শপে পেয়ে যেতে পারেন। ঢাকা জেল না হলেও তেলাপোকা মারার এট লিস্ট মানে বাইরের কান্ট্রির হলেও মানে অন্যান্য কোম্পানির যে জেলগুলো থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন আরকি। ঢাকা জেলটা হচ্ছে মানে অনেক বেশি কি বলে আপনাকে বাজেটের মধ্যে আরকি কমের মধ্যে পাবেন। তো যাই হোক আগামীকালকে থেকে আবার হচ্ছে স্কুল ডিউটি স্টার্ট। এতদিন তো বেশ আরামে ছিলাম। যখন স্কুলটা অফ হচ্ছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে স্কুলটা অফ না দিয়ে অন রাখলে ভালো। কারণ তখন হচ্ছে একটা রুটিনের মধ্যে চলে এসেছিলাম। মানে সকালে দেখা যেত যে অনেক কিছুই করা হয়ে যেত। একটা অভ্যাস আরকি যেটাকে বলে। কিন্তু যখন অফ হচ্ছিল তখন তো মনটা খারাপ হচ্ছিল। ভাবলাম যে না অফ না হলে ভালো হতো। দেন এরপর এখন আবার used to হয়ে গিয়েছি আরাম করতে, করতে। মানে ঘুম থেকে লেট করে উঠা। এখন যখন আবার স্কুলটা ওপেন হচ্ছে, তখন মনে হচ্ছে যে কেন আর কিছুদিন বন্ধ না? এত দ্রুত কেন ওপেন হওয়ার দরকার ছিল? মানে এই হচ্ছে আমাদের অবস্থা আরকি। স্কুল ওপেন হওয়ায় মানে হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে টেনশন। তার মধ্যে স্কুলের স্ন্যাক্সটা হচ্ছে সবচেয়ে বড় টেনশন। তো অন্য সময় দেখা যায় স্কুল ওপেন হওয়ার আগেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেডি করে রাখি। মানে ফ্রোজেন করে রাখি। আর ইনস্ট্যান্টও অনেক সময় অনেক কিছু বানিয়ে দেই। কিন্তু এবার আমি টার্কিশ কাবাব আর ফিশ কাবাব ছাড়া কোনো কিছুই বানাতে পারিনি। মানে মনে হলো সেদিন বন্ধ দিল। আর হঠাৎ করে স্কুলটা ওপেন হয়ে গেল। এমন একটা অবস্থা। তো সেদিন একজন আপু আমাকে কমেন্ট করে বলছিলেন স্কুলের টিফিনে দেয়া যায় এরকম কিছু হেলদি স্ন্যাক্সের মানে আইডিয়া কিংবা রেসিপি শেয়ার করার জন্য। তো হেলদি হবে কিনা আমি জানি না আপু। কিন্তু আমি যখনই স্কুলের জন্য কোনো স্ন্যাক্স বানাবো চেষ্টা করব কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে আপনারা একটা আইডিয়া পান এবং সেই আইডিয়া থেকে আপনারা আপনাদের মতো করে হেলদি ভার্শনে বানিয়ে দিতে পারেন। যেমন আমি ব্রেড দিয়ে স্ন্যাক্স বানাচ্ছি। তো বাইরে থেকে ব্রেড খাওয়া তো অত একটা বেশি ভালো না। তবে আমি হচ্ছে অত একটা আনিও না। দেখা যায় ১৫ দিনে হয়তোবা একবার ব্রেড আনা হয় আমার। তো আপনারা চাইলে এই ব্রেডটা হচ্ছে ঘরেই বানিয়ে নিতে পারেন। বেসিক্যালি যাদের বাসায় অনেক মানুষ আছে প্লাস হচ্ছে দেখা যায় যে মানে আপনারা এক্সপার্ট ব্রেড বানানোতে। সো তারা চেষ্টা করবেন বাসাতে ব্রেড বানানোর। আমি তো ব্রেড তেমন একটা কখনোই বানাইনি, তাই জানিও না। তো সেটার মধ্যে হচ্ছে আমি কিছু মেয়োনিজ তারপর কি বলে সেটাকে সস দিয়ে স্লাইস চিজ দিয়েও যে টার্কিশ কাবাবটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভেজে তারপর হচ্ছে আপাতত ওইভাবে রেখে দিয়েছি। সকালে হচ্ছে গ্রিলারে দিয়ে দিব নয়তো বাটারে একটু সেঁকে তারপর হচ্ছে দিয়ে দিব। এবার আসি মোস্ট ইম্পোর্টেন্ট একটা কমেন্ট পড়ার জন্য। এসএন নাজমা আইডি থেকে আপু অলওয়েজ আমার ব্লগ দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন। কিন্তু আমার তেমন করে কমেন্ট পড়া হয় না। কিন্তু লাস্ট ব্লগে আপু বলছিলেন উনার সাথে নাকি উনার মেয়ে আমার ব্লগ দেখেন আর মামুনির বয়স নাকি মাত্র 6+ হবে। সো নাজিহা মামুনি তুমি যেমন আন্টিকে দেখো
আন্টিও কিন্তু তোমাকে দেখছি। আর তুমি অনেক কিউট মাশাআল্লাহ। তোমার জন্য অনেক আদর আর দোয়া রইলো। তুমি জীবনে অনেক বড় হও। আর তুমি যে আমাকে ইভামণি বলে ডাকো, এটাও কিন্তু আমি জানি। আর তোমার এই ইভামণি ডাকাটা আমার কাছে অনেক কিউট লেগেছে। ব্রেড স্ন্যাক্সটা যেটা হাফ ডান করে রেখেছিলাম, সেটা এখন ফুল রেডি করে তারপর স্লাইস করে এক পাশে দিয়ে দিলাম, আরেক পাশে একটা বিস্কিট দিয়ে দিলাম। তো নরমালি দেখা যায় মোস্ট অফ টাইম আমি ২ টা বক্সে তাকে স্ন্যাক্স দেই। কিন্তু ইদানিং ব্যাগ এত বেশি হেভি, সো ২ বক্সে দেয়া পসিবল না, তাই একটা বক্সেই দিলাম। প্রতিদিনই আমার জন্য নাস্তা রেডি করি, কিন্তু রেকর্ড করতে ইচ্ছে করে না। তো আজকে হচ্ছে একটু রেকর্ড করলাম। আর অলওয়েজ মানে ডিম দিয়ে একইভাবে নাস্তা খেতেও ইচ্ছে করে না। তো আজকে একটু ডিফারেন্ট ভাবে আমি ডিমটা ফ্রাই করছি আরকি। এর আগেও আমি বেশ কয়েকবার এভাবে ফ্রাই করে খেয়েছি, কিন্তু রেকর্ড করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু রেকর্ড করি। আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি অল্প একটু তেল নিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে টমেটো দিয়েছিলাম। টমেটোটাও একটু ভেজে তারপর হচ্ছে বেশ কিছু মসলা দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া আর অল্প একটু জিরা। মসলাটা কষানো শেষে এখন দিয়ে দিলাম ডিম। ব্যাস এই তো। ডিমটা দিয়ে এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা ভাজার পর একটু পোর্শনটাও বেশ বড় হয়। প্লাস হচ্ছে খেতেও একটু অন্যরকম লাগে। আজকে কালো জিরার শুকনা ভর্তা বানাবো। সেদিন আমার ভাগ্নিকে দেখলাম যে এটা বানিয়ে স্টোর করে রেখেছে। প্লাস হচ্ছে রূপালী আপুকেও দেখেছি। তো ভাবলাম যে কেননা আজকে আমি ট্রাই করি। তো এখানে হচ্ছে কালো জিরা আর শুকনা মরিচ আমি হচ্ছে টেলে নিয়েছি, তেল ছাড়া। মানে সবাই তো জানেন কিভাবে শুকনো মানে কালো জিরার ভর্তা করতে হয়। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আমি লবণ দিয়ে তারপর হচ্ছে অল্প একটু তেলের মধ্যে এরকম বেরেস্তা টাইপ করে নিয়েছি। মানে তেলটা খুবই সামান্য হবে, যতটুকু না দিলেই না ততটুকু দিয়েছি। এখন সবগুলোকে একসাথে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। এই জিনিসটা আগে একদমই পছন্দ ছিল না। কিন্তু লিয়ানা যখন হলো, তারপর থেকে বাধ্যতামূলক এটা খেতে, খেতে এখন এত বেশি ভালো লাগা মানে হয়েছে আমার, যে আমি খুব মিস করতাম আরকি। তো দেখা যেত আগে আমার নানু আমার সাথে যখন থাকতো তখন উনি বানাতো, খাওয়া হতো। কিন্তু এখন আমার হচ্ছে পাটা বের করে এটা বাড়তে ইচ্ছে করে না আর খাওয়াও হয় না। প্লাস আমার পাটাটার অবস্থাও ভালো না। তো সবার ১ম আমার ভাগ্নিকে দেখলাম যে এই কালো জিরার শুকনো ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। তারপর সেদিন রূপালী আপুকেও দেখলাম। দেন ওনাদের কাছে মানে দেখে আমি YouTube এ সার্চ করে তো আমিও ফাইনালি হচ্ছে বানিয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার কালো জিরার শুকনো ভর্তা। তো এটা নাকি ২ মাস হচ্ছে আপনার বাইরে রেখে খাওয়া যায় আর নরমাল ফ্রিজে রাখলে অনেক দিন যায়। তো আমি দেখি। আর লবণ কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা কে, কে পারেন এভাবে কালো জিরা শুকনো ভর্তা বানাতে? আজকে অনেকদিন পর কালো জিরা ভর্তা দিয়ে ভাত খাবো। আর সাথে হচ্ছে একটা ডিম ভেজেছি। নরমালি আমি দেখা যায় ঘরে যেটা রান্না করি, রান্না শেষে আর নিজের কোনো কিছু খেতে ইচ্ছে করলেও এটা বানাই না। কিন্তু আজকে আমার খুবই ইচ্ছে করছিল যে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। সো যার কারণে হচ্ছে ডিম ভাজাটা আমি করে নিয়েছি। আর এখন এই তো ভাত খাচ্ছি। আর সত্যি বলতে শুকনা হলেও এটা খেতে কিন্তু কোনো অংশে কম ছিল না। খুবই মজার ছিল। আমি হচ্ছে অলমোস্ট প্রতিদিনই একটু, একটু করে খাই। তো যাই হোক ভাত খাই আর আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নেই। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ
লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।